السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অসংখ্য আভান্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদের ইউনিভার্সিটিতে আসার মতো সুযোগ করে দিয়েছেন। অতঃপর আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন এই ইউনিভার্সিটির সুন্দর ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমাদেরকে আসার এবং কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন। এই আলোচনাগুলোর মধ্যে অনেক খায়াল রয়েছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তাই মানুষের একটা রিমাইন্ডার দাও, এই রিমাইন্ডার গুলো মানুষের উপকার করবে। এই কথাগুলো যেগুলো আমরা বলবো এগুলো আপনারা জানেন না, বিষয়টা এরকম না, এগুলো আমরা সবাই জানেন, বোঝেন। তারপর আমরা একই কথা বারবার বলি এই কারণে, যাতে করে অনেক সময় এমন হয় যে একটা কথা প্রথমবার যখন শুনেছিলাম তখন আমার মধ্যে ওই চিন্তাটা আসেনি, দ্বিতীয়বার যখন ওই কথাটা শুনেছি তখন আবার একটা নতুন করে চিন্তা আসছে। এবং হয় না আপনাদের? হয়। আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ সব ভালো চিন্তা একসাথে দেয় না কেন? সব ভালো চিন্তা একসাথে দিলে তো ধরেন আমাদের বই সংস্কার করতে হয় না, নতুন এডিশন আনতে হয় না। তো আমাদের চিন্তার কোনো এডিশন আসে, তাই না? নতুন করে কিন্তু আমরা চিন্তা করি। আমার মনে আছে যখন ফার্স্ট টাইম হিস্ট্রি পড়েছিলাম তখন আমার বয়স কত হবে, ধরেন 26-27 এরকম। এখন যখন 40 বছর এসে আবার হিস্ট্রি পড়তেছে, এই একই হিস্ট্রি আমি যেন অন্যভাবে দেখছি, কি বলেন? এরপর দেখা যাবে 5 বছর পরে পরে দেখেন একই তথ্য, একই ইনফরমেশন অন্যভাবে দেখবেন। এর জন্য সবসময় নতুন কথা এটা শুনতে চাওয়া এটা ঠিক না। আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে, দেখুন ক্রিটিক্যাল থিঙ্কার আমরা তাদেরকে বলি যারা একটা জিনিস পেঁচাইতে পারে, তাই না? একটা জিনিস নিয়ে দেখো, সহজ একটা জিনিস নিয়ে অযথাই পেঁচাচ্ছে, কি আউটপুট আসতেছে বুঝতেছি না, কিন্তু এটাকে আমরা বলি ক্রিটিক্যাল থিঙ্কিং। আমার কাছে মনে হয় ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে যে কঠিন একটা বিষয়কে সহজভাবে চিন্তা করতে পারে। এটা কঠিন কঠিন একটা বিষয়কে যে সহজভাবে তুলে ধরতে পারে, সহজভাবে চিন্তা করতে পারে, সেই আসলে সব চিন্তা, শুদ্ধ চিন্তা। এটাকে বলে কি? এই চিন্তাটা আমরা চাই। কি চিন্তা চাই? পেঁচানো, এলোমেলো, কনস্পাইরেসি থিওরি। অনেকে দেখবেন তাদেরকে খুব মাথা মনে করে যারা খুব কনস্পাইরেসি থিওরি সুন্দর করে বলতে পারে। এবং আমরা আমাদের পছন্দ হয় নতুন কথা, হাড়ি বাবাতে তো আমরা শুনি না এর আগে কখনো, একদম নতুন জিনিস। এই যে ধরো আমি যদি আমার আলোচনা শুরু হয়নি এখনো, মৌলিক কথাগুলো আমি বলবো, তো বহুতবার শুনছি, কিন্তু আমাদের সাহাবাদের কথাগুলো শোনেন, আপনি হাদিস গুলো শোনেন, আপনি কোরআনের আয়াত গুলো শোনেন। কেন মানুষ সেই কোরআনের আয়াত হাদিস বেশি শুনতে চায় না? কারণ এর মধ্যে খুব নতুন কিছু পায় না সে। এই নতুন কিছু না পাওয়াটা আসলে তার ব্যর্থতা, এটা বুঝতে পারে না। সে মনে করে এর মধ্যে কি আছে। একটা এক্সাম্পল দিই, ধরুন আমি আজকে যদি একটা কোরআন আয়াত পোস্ট করি অথবা হাদিস একটা পোস্ট করি, যেটা খুব ফান্ডামেন্টাল, খুব সুন্দর একটা হাদিস, যেটা আমল করলে আমাদের জীবনের অনেক মানে মানে নাজাতের কাছাকাছি চলে যায়, ওই হাদিস পড়ার মধ্যে মানুষের আগ্রহ খুব একটা নাই। কিন্তু আমি আপনাকে এমন একটা আখিরুজ্জামান নিয়ে এমন একটা তথ্য দিলাম, এমন একটা আলোচনা করলাম যেটা আসলেই একটা ফ্যান্টাসি, ওইটার মধ্যে মানুষের দেখবে অনেক আগ্রহ। কিন্তু আসলে হেদায়েত কি? কোরআন মানে কি জানেন তো? বারবার পঠিত, বারবার পঠিত। দিনের মধ্যে আসলে আমাদের আর নতুন করে বেশি কিছু বলার নাই, তবে এই যুগের সাথে কোরআন এবং হাদিসকে রিলেট করাটার ক্ষেত্রে হয়তো অনেক কিছু বলার আছে। তবে বিষয়টা এমন না যে আমরা যে অবস্থার মধ্যে এখন আছি এরকম অবস্থা অতীতে হয় না। আপনারা একটা হাদিস শুনেছেন না, ইসবিহুর রাজুলু মুমিনান ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফির, আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফির। এইটা কি এই ফিতনার যুগে আমরা বলছি, তাই না? ফিতনার যুগের একটা হাদিস, সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে।
এটা কি এখনকার হাদিস? এটা তো সেই 60 হিজরিতে পর্যন্ত স্কলাররা মানুষকে সতর্ক করেছে। এখন কত? প্রায় 1450-1500 হিজরি। তাহলে এখন থেকে 1000 বছর আগে মানুষ এগুলো কি বলে 1400 বছর 1500 বছর আগে মানুষ এগুলো ইউজ করতে হাদিস। এরকম সিচুয়েশন যে আগে আসে না তা না। তা এখন আমরা এটা বুঝি না কেন? বুঝি না এই কারণে যে আসলে ওই জিনিসগুলো তো আমরা জানি না যে এরকম কিছু ঘটেছে। রাইট? হ্যাঁ, এরকম কিছু ঘটেছে। যাই হোক, দীর্ঘ আলোচনা হয়ে যাবে। আমার মাত্র 40 মিনিট আমার হাতে সময় আছে। আমার আলোচনার যে আজকে বিষয়, যেটা নিয়ে আপনাদের সাথে মোজাকারা করতে চাচ্ছি, সেটা হচ্ছে দ্য ফান্ডামেন্টালস অফ দিন বা দিনের মৌলিক নীতিমালা। তো সর্বপ্রথম দেখেন, এই আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি তখন আমরা দেখি যে আসলে আমাদের দেশের মানুষ কিন্তু এই মৌলিক বিষয়গুলোই আসলে জানে না। সত্যি কথা বলতে কি, আমার অবজারভেশন হলো আমাদের দেশের মানুষ শতকরা 5 ভাগ মানুষ ইমান এনেছে আর উইলিংলি, ইচ্ছাকৃত ভাবে, বুঝে শুনে। আর শতকরা 5 ভাগ মানুষ বুঝে শুনে ইমান ছেড়ে দিয়েছে, যে না, এটা সে বুঝেছে এটা ইসলাম, আমি এটা মানবো না। আর কেউ বুঝেছে যে না, এটা ইসলাম, এটা ইমান, এটা ইসলাম, এটাই মানবো। 5 ভাগ। বাকি 90 ভাগ মানুষ, আমি এক্সাম্পল দিচ্ছি, তারা এটা ইসলাম এটা বোঝেনি, এটা কুফর এটাও বোঝেনি। ইসলাম বুঝে না গ্রহণ করেছে, বুঝে না ত্যাগ করেছে। এই কারণেই এই 90 ভাগ মুসলিম আমরা বলেছি কি, কিন্তু এই 90 ভাগ মুসলিমের কোন প্রভাবটা আসলে পড়ে না। হিসাবে এমন একটা জিনিস আমরা ভুল ক্যালকুলেশন করে ফেলছি, যে স্ট্র্যাটেজি নেই, ওই ভুলের কারণে, ওই একটা ধোকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই হিসাবটা মিলছে না, অঙ্কটা মিলছে না, কিন্তু সব ঠিক আছে, বাট একটা প্যারামিটার আমরা ভুল ধরে নিয়েছি, একটা ডেটা ভুল ধরে নিয়েছি, যে কারণে আসলে আমাদের হিসাব মিলছে না। কেন হওয়ার পরে ইতিহাসে এমন হয়নি কখনো যে একটা জনপদের 90 ভাগ মুসলমান, সেখানে ইসলাম সাংস্কৃতিক ভাবে, কালচারাল ভাবে, পলিটিক্যালি ডমিনেটেড না, মানে ডমিনেট করে না। ইতিহাসে এরকম কোন জায়গা আপনি পাবেন না আসলে। যদি পূর্বকার ইতিহাস বলি, একটা এলাকার 90 ভাগ মুসলমান, কিন্তু সেই এলাকাটা কালচারালি এবং পলিটিক্যালি ইসলাম প্রভাব মুক্ত। এটা আসলে ইতিহাসে এরকম ইউনিক কেস পাওয়া যায় না। এর একটা বড় কারণ কি দেখেন, কতগুলো মৌলিক শব্দ নিয়ে আমি হয়তো আজকে ডিসকাশনটা করতে পারবো না, আনফরচুনেটলি আমি সময় নাই। কয়েকটা মৌলিক প্যারামিটার নিয়ে কথা বলি, কয়েকটা পরিভাষা নিয়ে। যেমন দিনের মৌলিক নীতিমালা, কয়টা শব্দ এখানে? দিন, মৌলিক নীতিমালা, তাই না? দিন শব্দ, এটা বলতে আসলে আমরা কি বুঝি? দিন বলতে আসলে আমরা কি বুঝি? দেখুন, দিন শব্দ বলতে আপনি খেয়াল করবেন, অধিকাংশ মানুষ কি করে এটা ট্রান্সলেশন, মানে কি করে? দিন মানে কি বলেন? দিন মানে কি? দিন মানে কি? কেউ দ্রুত সবাই না, হ্যাঁ, জীবন ব্যবস্থা। আচ্ছা, এখন জীবন ব্যবস্থা একটা সামগ্রিক একটা শব্দ। আর একটু যদি আমরা কতটা সেকুলার, তাকেও যদি বলেন যে দিন মানে কি, সে বলবে জীবন ব্যবস্থা। দেখবেন বলবে দিন মানে, আমরা বলি ধর্ম, দিন বলে কি? ধর্ম। এখন দিন মানে যে রীতি প্রথা, এটা আমরা কিন্তু বুঝি না। যদি আপনি বলেন জীবন ব্যবস্থা, তাহলে সেই জীবনের মধ্যে কি আছে? ব্যক্তিগত অনুভূতি আছে, ব্যক্তিগত কাজকর্ম আছে, সামাজিক আচার অনুষ্ঠান আছে, বিচার আছে, অর্থ ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা আছে, তাই না? দিন শব্দের একটা কমন অর্থ যেটা আপনারা ভুলে গেছেন, সেটা আমি বলে দিই। দিন একটা হচ্ছে প্রতিদান। দিন মানে কি? প্রতিদান। প্রতিদানের একটা অর্থ হচ্ছে বিচার। দিন মানে কি? আচ্ছা বলেন তো, মানে কি হবে দিন? এটা অর্থ কি? জীবন ব্যবস্থা দিনের, জীবন ব্যবস্থার দিনের মানে কি বলেন?
মালিক ইয়াউমিদ্দিন মানে কি? হ্যাঁ, বিচার দিনের মালিক, বিচার মালিক ইয়াউমিদ্দিন। এখানে কোন বিচার শব্দটা আছে কোথায়? আমরা ভুল অর্থ করি, বলেন না, এটা ভুল অর্থ করি। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে দিন, ইয়াউম মানে দিন মানে এই দিন না, ইয়াউম মানে দিন আর কি। হ্যাঁ, যে রাত দিন আছে না, মালিক মানে প্রভু, ইয়াউম মানে দিন, ওই দিন মানে বিচার। এই জন্য আমরা কি বলি? বিচার দিনের মালিক। বলে তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, কোরআনে আছে। এবং তোমাদের জন্য আল্লাহর বিচারকে এক্সিকিউট করতে গিয়ে কোনো ধরনের দয়ার উদ্বেগ না হয়। তো এখানে প্রবলেমটা কোথায়? যখন আপনি বিচারকে দিন হিসাবে নিচ্ছেন না, তখন এই বিচার ব্যবস্থায় ইসলাম না থাকলেও চলছে, কি বলেন, তাই না? আচ্ছা, আমাদের বিচার ব্যবস্থা কি ইসলাম? আমাদের বিচার ব্যবস্থা কি ইসলাম? হ্যাঁ, না। তাহলে আমাদের দিন ইসলাম? এখন বলবেন হ্যাঁ, এখন বলবেন হ্যাঁ। আরেকটা জিনিস দেখেন, দিনের আরেকটা শব্দ আমরা বললাম প্রথা। এগুলো আমার কথা না, আপনারা যে কোনো জায়গায় খুঁজেন না, দিন শব্দের আরেকটা দিন তো একটা আরবি শব্দ, প্রথা। আচ্ছা, কালচার। আচ্ছা বলেন তো, কালচার, আমাদের কালচার কি? ইসলাম, বাঙালি কালচার। এই বাঙালি কালচারের সোর্স কি? ইসলামিক মূল্যবোধ, হ্যাঁ, ইসলামিক আদর্শ, শরিয়া, না। তাহলে দেখে, এই যে আমি যে চিন্তা করছি, তখন আমি বলবো, ফেরেশতা যখন কবর আমাকে জিজ্ঞেস করবে মা দিন, তোমার দিন কি, তখন আমি আমার বিচার ইসলাম দিন ছিল না, ইসলাম ছিল না। আমার সংস্কৃতি, কালচার, মূল্যবোধ, চিন্তা, চেতনা ইসলাম ছিল না। কিভাবে আমি বলবো শুধুমাত্র আমার সালাত, শুধুমাত্র আমার সিয়াম এটা ছিল দিনের উপরে? এটাই কি দিন? তাহলে শুধু কি দিন? তাহলে আমার ব্যক্তিগত যে ইবাদত গুলো সেগুলোই দিন? না। সামগ্রিক ভাবে দিন কি আসলে? দিনের অন্তর্ভুক্ত যে কালচার হয়, দিনের অন্তর্ভুক্ত যে বিচার ব্যবস্থা হয়, এটা যদি আমরা না বুঝি, তাহলে আসলে আমার দিনের ওই একটা খণ্ডিত চিন্তা থাকবে যে দিন তাহলে আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, তাই না? এগুলো হচ্ছে দিন। তো এখানে আমাদের একটা বড় ধরনের গ্যাপ রয়েছে দিনের মৌলিক নীতিমালা বুঝতে গিয়ে, যে কারণে দেখবেন আমাদের কেউ এই বিষয়গুলোতে দ্বিমত করে না যে সালাত তুমি কিভাবে পড়বা, রাষ্ট্র এসে এখানে বাধা দেয় না। কিন্তু আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেছে যে ব্যভিচারী নারী, ব্যভিচারী পুরুষ, এই প্রত্যেককে তোমরা 100 করে বেত্রাঘাত করো। কি 100 করে? কি বলছে 100 করে? এখন তাই সিম্পলি এখানে সে রাষ্ট্র আপনাকে বাধা দিবে, রাষ্ট্র তো এভাবে চলবে না। কারণ আপনি তো একজন ব্যবচার করলে আপনি ছেলে মেয়ে 100 বেত্রাঘাত করতে পারবেন? এটা কে করবেন? রাষ্ট্র করবে। কিন্তু রাষ্ট্র তখন বলবে না, এটা তো চলবে না, এটা তো তোমার এটা তো মানে ধর্ম যার যা রাষ্ট্র, তো রাষ্ট্রের সাথে ধর্মের কেন সম্পর্ক থাকবে? রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না। এবং রাষ্ট্র আপনাকে আরেকটা বিধিবিধান দিবেন, তাহলে ঠিক আছে, তাহলে যে ব্যবচার করে, ব্যবচার নারী এবং পুরুষ থেকে বিয়ে দিয়ে দাও। ম্যাক্সিমাম জায়গায় দেখবেন সালিশ কি করে, ধরা পড়ছে বিয়ে দিয়ে দাও, তাই না? আগে তাই হতে, এখন কি হয়ে যায়, ধরা পড়ছে বিয়ে দিয়ে দাও, পুরস্কার দিলাম আমরা, ছেলেটাকে আরো পুরস্কার দেন। কিন্তু ইসলাম কি বলছে, আল্লাহ কি বলছে? চলবে 100 করে বেত্রাঘাত দিতে বলছে, আর আপনি বিয়ে দিয়ে দিলেন, অথবা আপনি একটু তিরস্কার করলেন, অথবা তিরস্কার করলেন না, এটা তাদের পার্সোনাল বিষয়। এইভাবে কি বলছে আপনাকে, তাহলে এটাকে আলাদা করে ফেলুন, তাই না? তবে আপনার জীবনে একটা বড় অংশ কিন্তু সামাজিক জীবন, সামাজিক আচার ব্যবহার, কৃষ্টি, কালচার, বিচার, এটা কিন্তু জীবনের একটা বড় অংশ।
ব্যক্তিগত বিষয় হচ্ছে একটা মানুষের সামাজিক বিষয় বেশি, একটা মানুষের ব্যক্তিগত বিষয় হচ্ছে সামাজিক বিষয় বেশি। কিন্তু মানুষের এই ধারণাটা না থাকার ফলে যে দিন আসলে কি, দিন যে অনেক মানে বিচারও একটা আমার দিন, মানে সেই বিষয়টা আসলে আমরা অনেক স্কিপ করে গেছি। এই সংশ্লিষ্ট আসলে এত বেশি কোরআন এবং হাদিস আছে যেগুলো আসলে আমরা একদম ইগনোর করি। ইগনোর করার ফলে আসলে আমরা নিজেরাই বুঝতে পারি না, ওই যে 90% মানুষ এরা বুঝতে পারে না যে আমি দিনটা কি কতটুকু ধরলাম আর কতটুকু ছাড়লাম। এখন দিনের যে মৌলিক 3টা অংশ রয়েছে, দিনের মৌলিক কয়টা অংশ, কি কি আপনারা বলেন একটু। আচ্ছা, এখানে আমি কোথায় পাইলাম, ধরেন এই যে একটা প্রশ্ন আমি করলাম, সারা জীবনে শুনছেন দিনের মৌলিক কয়টা অংশ? বলেন তো, কেউ শুনেছেন এর আগে এই প্রশ্ন? কেউ একজন আনসার করেন তো, আন্দাজে কারণ তো আন্দাজে, না জেনে না বুঝে পারেন। এখন দেখেন, সহিহ মুসলিমে যে প্রথম যে হাদিসে জিবরিল একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসেছেন দিন শেখানোর জন্য, সেখানে তিনি 3টা প্রশ্ন করেছেন। এখান থেকে বুঝলাম যে দিনে আসলে মৌলিক 3টা অংশ এবং এর মধ্যে টোটাল দিন চলে আসে আসলে। কি কি সেই অংশ? তিনি প্রথম প্রশ্ন করলেন মাল ইসলাম, ইসলাম কি? এখন এই প্রশ্ন যদি আমাকে করা হয় ইসলাম কি, আমি আমাদের একটা প্রশ্ন উত্তর দিব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু একটা উত্তর দিয়েছেন, সেই উত্তর আমার মধ্যে বের হবে না। যেমন আমি দিনকে বেশি সংজ্ঞায়িত করতে চাই, ইসলামকে বেশি সংজ্ঞায়িত করতে চাই, যেটা রাসূল করেছেন তার থেকে ভিন্ন ভাবে। প্রথম বললেন যে ইসলাম কি, তখন তিনি ইসলামের প্রথম বিষয় কি বলেন তো? হ্যাঁ, কথা বলো না, এই আমি কি বেশি প্রশ্ন করতেছি? প্রশ্ন করবো? হ্যাঁ, করবো, প্রশ্ন করবো। আচ্ছা, কিন্তু আমি আসলে শিক্ষক মানুষ, তো আমি মানে ওই নর্মাল লেকচার দিতে পারি না, খালি প্রশ্ন প্রশ্ন উত্তর। শিক্ষক মানুষের যে কাজ আর কি, বুঝছেন না, খালি কোয়েশ্চেন করে ছাত্রদের বিপদে ফেলা। হ্যাঁ, দিনের প্রথম বিষয় কি? আচ্ছা, ইসলামের প্রথম বিষয় কি? কালিমা। সুন্দর, কে একজন বলেছে। দেখেন গুরুত্বপূর্ণ। তখন বলছে আল ইসলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের মুসলমানদের সুবিধা হলো কি, তার কালেমা পড়তে হয় নাই। তার কালেমা, কালেমা যেহেতু পড়তে হয় না, কালেমা বুঝতে হয় না এটা কি। আর তার কাফিরদেরকে কালেমা পড়তে হয়েছে। কালেমা কিন্তু শাহাদা। কালেমা কি? শাহাদা। শাহাদা স্টেটমেন্ট আর শাহাদা এটা ভিন্ন জিনিস। শাহাদার সাথে জ্ঞানের সম্পর্ক আছে। শাহাদার সাথে, শাহাদা মানে কি? অ্যাকচুয়ালি আপনি সাক্ষী দেওয়া মানে কি? একটা জিনিসকে জানলেন, সেটাকে সত্যায়ন করলেন। জানলেন, সত্যায়ন করলেন। আপনি পড়ে গিয়ে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি, এখন তখন বিচারক আপনাকে জিজ্ঞেস করলো আপনি কি দেখছেন? আমি তো দেখি নাই। আপনি কি এটা জানেন? না, আমি তো জানি না। তো কিসের সাক্ষ্য দিতে আসছেন? জানবেন আপনার। হ্যাঁ, তো শাহাদার জন্য, সাক্ষী দেওয়ার জন্য কি শর্ত হচ্ছে জ্ঞান। তাহলে আল ইসলাম আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তার মানে যখনই আপনি এটা বললেন যে তুমি সাক্ষী দেবে, তার মানে ওই জ্ঞানটা আপনার লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস? আমার আম্মাকে যে জিজ্ঞেস করে, আমার আম্মা এখন বেঁচে আছেন, যে আম্মা বলো, এই যে তুমি সাক্ষ্য দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? সে প্রশ্ন শুনে আমার ছেলে পাগল হয়ে গেছে। এভাবে প্রশ্ন তো সে সারা জীবন শুনে নাই। আমার চাচাকে গিয়ে জিজ্ঞেস করি, চাচা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একটা একটা লাইন, একটা লাইন আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, তাই না? ট্রেনের সামনের বগিটা যদি ঠিক থাকে, তাহলে দেখবেন পিছনের বগিগুলো সব ঠিক পথে যায়। সিমিলারলি আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে আপনি সবগুলো আসলে ঠিক আছে। এর জন্য বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, দিন কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? ইসলামের প্রথম বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমা সলাতা ওয়া তু'তিয়া যাকাতা ওয়া তাসুমা রমাদান
তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এভাবে কয়েকটা জিনিস যে ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হোয়াট ইজ লা ইলাহা ইল্লাল্লাহ? যেহেতু আমাদের পড়তে হয় না, আমাদের বুঝতে হয় সুবিধা। সমস্যা যেটা হয়েছে, মুখে আমি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু কাজে কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি না। এর বড় একটা কারণ কি? বড় একটা কারণ হলো এই যে আমি আসলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি নাই। লা ইলাহা দিয়ে বাতিল ইলাহদেরকে কি করা হয়েছে? বাতিল ইলাহ এদেরকে নালিফাই করা হয়েছে, এদেরকে অস্বীকার করা হয়েছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি লা ইলাহা বললেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আপনি এমন কিছু মিশ্রিত করলেন, ঈমান এনেছে, এবং ঈমানের সাথে গুরুকে মিশ্রিত করেনি, তাদের জন্য নিরাপত্তা এবং তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। খুবই গুরুত্বপূর্ণ যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন এবং এর সাথে আপনি আবার অন্য ইলাকে আপনি মিলিয়ে ফেলবেন না। যদি আপনি এখন লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝেন, তাহলে বড় সমস্যা হলো আপনি বাতিল ইলাদেরকে মিশিয়ে ফেলবেন। কিভাবে? দেখেন, ওই জমানার যারা মুশরিক ছিল তাদের হজের তালবিয়া কি ছিল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। কি আমাদের মতো ওই আবু জেহেল আবু লাহাবরা যখন হজের তালবিয়া পাঠ করতো কি বলতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই আমরা বলি না? কথা বুঝতেছেন আমার কথা? আরবিতে বলবো না বাংলা? বুঝেন তো সবাই? মাথা নাড়েন না কেন? বেশি খেয়ে বলছেন দুপুরে? হ্যাঁ, মাথা নাড়েন ঠিক মতো। হ্যাঁ, মাঝে মাঝে বলবেন চিল্লায় ঠিক আছে না? তো ভালো করে একটু বুঝেন। আমি কিন্তু কথাগুলো বলি, এর মধ্যে অর্ধেক কথা বলি, অর্ধেক কথা আপনাকে বুঝে নিতে হবে। এটা আমার একটা অভ্যাস। হ্যাঁ, আমি বলবো, আপনার অযথা বুঝতে হবে। রাইট? নইলে এখানে আসলাম কেন? আমি ওই ঠঙ্গামালা কলেজে গিয়ে কথা বলতাম। হ্যাঁ, সো আমি মনে করছি আপনারা আমার কথা অল্প হলেও অনেক কিছু বুঝতেছেন। তো কি বলছিলাম? তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এটুকু অর্থ আপনারা জানেন। ইল্লা শারীকুন হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। তবে ওই শরীক তোমার আছে যেটা তুমি করেছো, যে যার মালিকানা তোমারই, আর তারা যা কিছুর মালিক তুমিও সবকিছুর মালিক তুমি। তার মানে দেখেন, এই কথার জন্য প্রেক্ষিতে নাজিল হয়েছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তারা ঈমান, তারা কিন্তু আল্লাহ তাদেরকে বলেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। তারা কি তাদের মধ্যে ঈমান আনে, অথচ তারা শিরক করে। শিরক করা অবস্থায় তারা ঈমান আনে। তা আমাদের এটা কিভাবে হচ্ছে আসলে? এর অনেক আলোচনা আছে, আমি ছোট্ট দু একটা আলোচনা করি। এর একটা বড় কারণ হচ্ছে ওই যে লা ইলাহা বললাম, এখানে আমি ইলাহ শব্দটাই বুঝি নাই। ফর এক্সাম্পল, আমি এখানে বললাম এখানে কোনো আর্কিটেক্ট নাই, বা ধরেন এখানে কোনো পুলিশ নাই। তা আমাকে তো প্রথমে চিন্তা হবে যে এখানে পুলিশ কি জিনিস। তো পুলিশ নাই আমি বলে, তো আমি কাউকে বলে ওখানে কি কোনো পুলিশ আছে অডিটোরিয়ামের মধ্যে? না, এখানে কোনো পুলিশ নাই। আমি পুলিশের ড্রেসটা চিনি না, যেখানে আমি বুঝতে পারি নাই যে আসলে উনি একজন পুলিশ, কিন্তু আমি বললাম পুলিশ নাই, একজন আইসা ধরা খেয়ে গেল। তো ইলাহ কি জিনিস? ইলাহ কি জিনিস বলেন তো আপনারা? ইলাহ মানে রব। এই তো দেখছেন, ফ্যান জিরো, উপাসনা করা না আবু ইলাহ এই যে বলেছে, সেটা আরবি হচ্ছে কি? আপনি কথা বলেন না কেন? ইলাহ কি জিনিস জানেন? আপনাদের কি ফেল করাই দিব? সেই এখতিয়ার কি আমার আছে? হ্যাঁ, জোরে বলবেন কি? মাহবুব কি? আচ্ছা ফাইন, ইবাদত কি? রাইট, ইবাদতের কি একটা জিনিস দেখেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আসলেন তার কাছে, আদি ইবনে হাতিম।
তিনি তার গলায় একটা সালিব ছিল, সালিব মানে হচ্ছে ক্রুশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইতরাহ আনকা হাযাল ওয়াসান, তুমি তোমার এই গলা থেকে এই ওয়াসান মূর্তিটা ফেলে দাও। কি বলেছে? ক্রুশ, জাস্ট একটা সিম্বল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইতরাহ আনকা হাযাল ওয়াসান, তুমি এই মূর্তিটা ফেলে দাও তোমার গলা থেকে। তো তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রাহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা তাদের আহবার মানে হচ্ছে পণ্ডিত, স্কলার এবং তাদের যে দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। খ্রিস্টানদের কথা বলা হচ্ছে। তখন সাহাবী ওই যিনি আসলেন, যার গলায় একটা ক্রুশ ছিল, তিনি বললেন, আমরা তো তাদের ইবাদত করতাম না, আমরা তাদেরকে রব হিসেবে গ্রহণ করিনি। আপনি এখানে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রাহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা তাদের আলেম ওলামাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। না, এটা তো করি নাই। এটা কেমন কথা হলো? দেখেন, তাহলে এই যে রব হিসাবে গ্রহণ করেছে, এই যে তাদেরকে ইবাদত করেছে, তিনি বুঝতে পারলেন না। না, কই আমরা তো তাদেরকে, আমরা স্কলারদেরকে পূজা করি নাকি? আশ্চর্য। বুঝেন কথা, একটু ক্রিটিক্যাল। তিনি বুঝতে পারলেন না। না, কই আমরা তো আমাদের স্কলারদেরকে রব হিসাবে গ্রহণ করি নাই। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা তাদের আলেম ওলামাদেরকে রব হিসাবে গ্রহণ করেছে এবং তাদের দরবেশদেরকে, এই কথাটার একটা বড় মিনিং আছে। আল্লাহ তো মিথ্যা কথা বলেন না। উনি এটা বুঝতে পারেন না। এর মাঝে আমি আরেকটা কথা বলি, এই যে ওয়াসান বললেন না, ওয়াসান মূর্তি। আচ্ছা, ক্রুশকে কি আপনি কেউ মূর্তি করি? ক্রুশকে কেউ সেজদা দেয়? ক্রুশের জন্য কেউ তাসবিহ পাঠ করে? ক্রুশের কাছে কেউ দোয়া করে? তাহলে এইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিবকে ওয়াসান বললেন কেন? কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাইট? সালিব মানে হচ্ছে ক্রুশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ক্রুশ রেখে বললেন, ইতরাআকা হাযাল সালিব, এবার বললেন না কেন? কি বললেন? ইতরাআকা হাযাল ওয়াসান, এই মূর্তিটাকে তুমি ফেলে দাও। তখন আমরা এরকম মনে করি না আসলে ওয়াসান কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين حتى يعبدوا الأوثان, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিশে যাবে, তারা আওসান পূজা করবে। এই যে ওয়াসান শব্দের জন্ম হচ্ছে আওসান। ওয়াসান শব্দের বহুবচন নিয়ম হচ্ছে আওসান। কিয়ামত ততদিন হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানদের একটা দল মুশরিকদের সাথে মিশে যাবে এবং তারা মূর্তি পূজা করবে, আওসান পূজা করবে। এটা আসলে কিভাবে হবে? এখন আপনি ওই যে সাহাবীরা যেমন মানে ক্রুশকে যেমন সালিবকে যেমন ওয়াসান বোঝেনি, আমরাও আমাদের যুগের সালিবকে আমরা কি বুঝি না? ওয়াসান বুঝি না। মুসলমানরা কি আসলে বুঝে কি তাদের মানে কালী পূজা করবে? মুসলমানরা কি দুর্গা পূজা করবে? মুসলমানরা সরস্বতী পূজা করবে? তাহলে কিভাবে মুসলমানরা পূজা করবে? তাহলে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে তাহলে আপনি ইবাদত বা পূজা শব্দটাই বুঝেননি, যেটা ওই যে প্রথমে সাহাবী উনি দাবি করেছিলেন, না আমরা তো আমাদের স্কলারদেরকে রব হিসেবে গ্রহণ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আসলে ইবাদত কি। আমি প্রশ্ন করেছিলাম না ইবাদত কি? আবা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম ওয়ালাকিন্নাহুম কানু ইযা হাল্লু লাহুম শাইয়া ইস্তাহাল্লুহা ওয়া ইযা হাররামু আলাইহিম শাইয়া হাররামুহু। জেনে দেখো, তারা তাদের এভাবে ইবাদত করতে যে যখন তারা কোনো কিছুকে বৈধ করত তারা সেটাকে বৈধ বলে মেনে নিত, আর যখন তারা কোনো কিছুকে হারাম করত তারা হারাম বলে মেনে নিত। এইটা হচ্ছে কি ইবাদত। এটা কি ইবাদত। ওদের ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আযানিয়াতু ওয়াজ-জানি, ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, সবাইকে দুইজনকে তুমি 100 করে বেত্রাঘাত করো। এটা কার কথা? এখন আপনি এটা জেনে বুঝে এটা বললেন যে না,
ভালো দেখাচ্ছে না জিনিসটা, তোমরা এটাকে ইয়ে করো না, এদেরকে মারার দরকার নেই, 100 টাকা একটু বকা টকা দিয়ে দাও, ছেড়ে দিলেন। এবং এটাকে আপনি এস্টাবলিশ করলেন, এবং যে এটা করতে চায় তাকে আপনি জেল জুলুম করলেন, তাকে অবগত দিলেন সে শরিয়া কায়েম করতে চায়। বলেন ঠিক, ওরা শুধুমাত্র চেঞ্জ করে দিয়েছিল, মেনে নিয়েছিল, এই জন্য বলেছে তারা ইবাদত করত তাদের রবদের, তাদের স্কলারদেরকে আল্লাহ বলেছেন তারা আরবাব, রবের জন্ম বা বহু বচন হচ্ছে আরবাব। তা আমরা কি করছি? তাহলে ওই যে কথা লা ইলাহা, তাহলে ইলাহ শব্দটা আমাদের বুঝতে ভুল আছে। ইলাহ শব্দটা বুঝতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এইটা বুঝতে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুঝতে আমাদের কি আছে? ভুল আছে। আমার মনে সময় শেষ, আমি একটা হাদিস বলে শেষ করে দিই। অ্যাকচুয়ালি আমার আলোচনা 10% শেষ করতে পারি নাই, কারণ দিনের মৌলিক নীতিমালা আসলে ওই যে দিনের, আমি ইসলামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছি, এরপরে ইমান ইহসান, ইনশাআল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একদিন আপনাদেরকে ইমান এবং ইহসান নিয়ে কথা বলবো। তো কি বলছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি যা নিয়ে এসেছি তার উপরে তার প্রবৃত্তি হাওয়া, তার প্রবৃত্তি অনুগত না হবো। বুঝছেন না? সে না কি বলছে, প্রবৃত্তি হাওয়া মানে আমার ডেজার্ট পর্যন্ত এই শরিয়ার উপরে কি হতে হবে? অনুগত হতে হবে। আমার ডেজার্ট হাওয়া, মানুষের জীবনের অনেক কিছু আছে এরকম কন্ট্রোল থাকে না, সেটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, এক কথা বললাম, এটা হচ্ছে ঈমান। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলেছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক, সে তো রবের পছন্দ, তারপরে তোমার রবের পছন্দ, তারা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে বিচারক বলে মেনে নেয়। তাহলে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার আদর্শ, আমার সব, কিন্তু তার বিচার মানি না, তার বিচার মানি না, তার বিচার মানি না, তার মানে তার দিন মানে না, তার কালচার মানে না, তাই না? আমাদের মতো এইরকম মুসলমান ইতিহাসে কোথাও আসছে না, এত ধুরন্ধর মুসলমান ইতিহাসের বই যদি খুলে পড়েন আপনারা, এত ধুরন্ধর মানুষ খুব কম আসছে। এরা মানে এদের স্বপ্নে, এদের জাগরণে সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু না তাকে পড়বে, না তাকে বুঝবে, না তাকে জানার চেষ্টা করবে, আর না এইগুলো খুলে একটু দেখবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এর আরেকটা অর্থ হচ্ছে মানে আমনা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কোন কাজ করে যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নাই, তাহলে সেটা প্রত্যাখ্যাত। আমাদের সমাজে এটাও যেন একটু কেমন যেন না, তো রাসূল বলেন না তো কি হয়েছে, আমি করলাম ভালো তো, এটা হাদিস বলে শেষ করে দেই। হ্যাঁ, আমার আর 2-1 মিনিট আছে। جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে 3 জন লোক এসেছে, তার স্ত্রী বাড়িতে। ইয়াসআলুনা আন ইবাদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলো। ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে বলা হলো, তখন তারা বলল, তারা একটু কম মনে করলো। কি মনে করলো বলেন? কম মনে করলো। فقالوا وأين نحن من نبي صلى الله عليه وسلم, আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কি? ফাগফির লাহুম মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আর তার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া আছে, তার সাথে আমাদের তুলনা দিলে হবে? কি বলেন? ক্বালা আহাদুহুম, ফাকালা আহাদুহুম, তখন একজন তাদের বলল, আম্মা আনা, আমি, উসাল্লিল লাইলা ওয়ালা আরকুদ, আমি সবসময় রাতে সালাত পড়বো আর কখনো ঘুমাবো না। এরপরে আরেকজন বললাম, সংক্ষেপ করে দিই, সময় নাই,
যে আনা আসুম ওয়াদাহা ওয়ালা আফতির, আমি সারাদিন রোজা রাখবো আর আমি ইফতারি করবো না, তার একটু বেশি ইবাদত করতে হবে। আরেকজন বললো আনা আতাজিলুন নিসা, আমি মেয়েদেরকে ত্যাগ করলাম, ওয়ালা আতাজাওয়াজু আবাদা, আর আমি কখনোই বিয়ে করবো না। কেন এগুলো কেন বলেছে বলুন তো? এগুলো ইবাদতের জন্য না, যে আমাদের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিশালে হবে না, আমাদেরকে আরো বেশি ইবাদত করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং জিজ্ঞেস করলেন, فقال أنتم الذين كنتم كذا وكذا, তোমরা কি এই সকল লোক যে এই কথাগুলো বলছিলাম, এই কথা শোনো, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, কিন্তু রাসূলি ওয়াকুস ওয়াসুম ওয়াফতির ওয়াতাজাওয়াজুন নিসা, যে আমি সালাত পড়ি, আমি ঘুমাই, আমি রোজা রাখি, ইফতার করি এবং আমি নারীদেরকে বিবাহ করেছি। আর যে আমার এই সুন্নতকে পছন্দ করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। এইটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা অর্থ, যে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ তাকে ফলো করতে হবে। এটা সব জায়গায়, তাবলীগের ক্ষেত্রে বলেন, তাগলীদের ক্ষেত্রে বলেন। তাবলীগ মানে এই দিনকে প্রচার করা, এই দিনকে বাল্লিগ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি প্রচার করো, তাবলীগ করো যা তোমার উপরে নাজিল হয়েছে। তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা ওয়াই ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আর কি করো? এই যে দাওয়াতের কিছু কিছু মৌলিক নীতিমালা আছে, এগুলোকে আপনি নিজে মানলে হবে না। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে। এটা আবু বকর রাদিয়াল্লাহু ফলো করেছেন, এটা ওমর রাদিয়াল্লাহু ফলো করেছেন, আপনি ওসমান রাদিয়াল্লাহু ফলো করেছেন, এটা আলী রাদিয়াল্লাহু আনহু ফলো করেছেন। আপনি নিজের একটা তরিকা বানায় বললে হবে না যে এটাই মৌলিক নীতিমালা। সবকিছুতে সুস্পষ্ট একটা মৌলিক নীতিমালা আছে। তাগলীবে দিন, একটা হচ্ছে তাবলীগ পৌঁছে, একটা হচ্ছে দিনকে বিজয় করা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এখানেও কিছু মৌলিক নীতিমালা আছে যে আপনি কিভাবে দিনকে বিজয় করবেন। আপনার ইচ্ছা মতো তরিকা আপনি করবেন কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে কার মধ্যে সবচেয়ে বেশি উত্তম আদর্শ রয়েছে বলেন তো? আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাগলীব কিভাবে করতে হবে, দিনকে বিজয় কিভাবে করতে হবে, এবং এটাও একটা আলটিমেট মিশন। যেহেতু আল্লাহ আমাদেরকে তার খলিফা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তখনই আমাদের একটা পরিচয় দিয়েছেন সৃষ্টি করার আগে, কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফার কাজ কি? আল্লাহ খিলাফতকে প্রতিষ্ঠা করা। বুঝে আসছে কথা? তো এখানে জিনিসটা কি, এই যে তাগলীব আপনি করবেন, এই যে শরিয়াত এস্টাবলিশ করবেন, দিনকে অন্যান্য দিনের উপরে বিজয় করবেন, এরও একটা মৌলিক নীতিমালা আছে। তো বন্ধুরা আমার আসলে আমি খুবই দুঃখিত যে এমন একটা সাবজেক্ট, এমন একটা ভাস্ট বিষয়, এটা আসলে 40 মিনিটের সামারি করতে গেলে আমার মতো জুলুম হয়ে যাবে। তো সম্ভবত আমি আসলে অনেকগুলো জিনিস টাচ করতে পারি নাই। কোনো একটা দিন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। আমাদের উস্তাদ আবু তাসমিয়া আহমেদ রফিক, ওনার কথার আমি অনেক ভক্ত, ওনাকে একদম পাশে বসে রেখে এত নসিহত করে একটা বেয়াদবি, সব মিলে আসলে আমি আপনাদের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক কিছু বলার ছিল হয়তো, যেগুলো হয়তো আমি বলার সময় সুযোগ করতে পারলাম না। ইনশাআল্লাহ এটা আমরা শিখে নিবো, এটা বুঝে নিবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমি 3টা পরামর্শ দেই, একটা পরামর্শ দেই, এই আমার সমস্ত কথা, এই যত দুনিয়ার যত হুজুরের কথা আছে, যত নসিহতকারী আছে, যত ওয়াইজ আছে, সব আপনি পাবেন কোথায়? কোরআন। এখন এই কোরআন, হাদিস আর ইতিহাস, এই 3টাকে যদি আপনি একসাথে বুঝেন, এখন কেন ইতিহাসের কথা বলি, এই দেখেন সমস্ত বিদাতি দাতি এদের কাছে সবার কোরআন আছে, সবার কাছে বুখারী মুসলিম আছে, সবার কাছে আছে না কোরআন হাদিস? সো তারপর কেউ এত মত পার্থক্য হলো, এত চিন্তার পার্থক্য হলো, বিকজ অফ দ্য হিস্ট্রি, এটা সবার কাছে নাই।
শতকরা যারা ধরেন মনে করেন 100টা মানুষ যদি আপনি নেন যে কোরআন এবং হাদিস পড়ে, এর মধ্যে 90টা মানুষ পাবেন আপনি ইতিহাস পড়েন। কেচাপটা আসলে ওইখানে লাগছে যে কোরআন এবং হাদিস আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা তো হিস্ট্রি ছাড়া বোঝা যাবে না। একটা হচ্ছে তত্ত্ব, একটা হচ্ছে সেটা কি হয়েছে, আসলে ঘটনাটা কি ঘটছে, তাই না? তো ওইটা আমাদের করতে হবে। 3টা জিনিস যদি আপনারা করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় যে আপনাদেরকে রাইটলি গাইড করবেন, আপনারা ভালো থাকবেন এবং ভালো দুনিয়া বা আখিরাতে সফল হবেন। অনেক কথা বলে ফেললাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।